সামনে কোরবানি আসতেছে, অলমোস্ট 99% মুসলিমের কোরবানি হবে না। আমি কিভাবে এত নিশ্চিত হয়ে বলতে পারতেছি যে 99% মানুষের কোরবানি হবে না? কোরবানির মূল উদ্দেশ্যটা কি? তাকওয়া, আল্লাহ ভীরুতা, তাই না? কিন্তু আমাদের কোরবানির মূল উদ্দেশ্যটা কি? মাংস খাওয়া। মূল উদ্দেশ্য আছে মাংস খাওয়া। কার গরু কতটুকু বড়, কার মহিষ কতটুকু বড়, কার ছাগল কতটুকু বড়, কে কত সুন্দর পশু কিনতে পারছে, তারটা বেশি হয়ে গেছে, তারটা কম হয়ে গেছে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের মাঝে শেয়ারে কোরবানি দেওয়া। শেয়ারে কোরবানি দিতে গিয়ে মাংস নিয়ে তো দ্বন্দ্ব হয়, পা নিয়ে দ্বন্দ্ব হয়, চামড়া নিয়ে দ্বন্দ্ব হয়, ইভেন গরুর ময়লা আবর্জনা গুলা নিয়ে দ্বন্দ্ব হয়। তো এতগুলো দ্বন্দ্বের মাঝে, এতগুলো ঝামেলার মাঝে কোথায় তাকওয়া, কোথায় আল্লাহ ভীরুতা? আল্লাহ তো বলছে আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই পৌঁছায় না। তো আমাদের কোথায় এই তাকওয়াটা কি আছে? কিছু আছে কোরবানির মধ্যে? আমার দেখার মধ্যে এখন পর্যন্ত আমি যত মানুষদেরকে দেখছি, প্রপারলি আল্লাহ ভীরু হয়ে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে কি কোরবানি দেয় না। সবাই মাংস আর উদ্দেশ্য দেয়, কোরবানি দেয়। সবাই কিভাবে নাম করতে পারবে সেই উদ্দেশ্যে কোরবানি দেয়। আর বন্টন করতে গিয়ে তো কত রকম ঝামেলা হয়। সো এত কিছুর পরে যদি আপনি মনে করেন যে আপনার কোরবানি হইতেছে, আপনার কোরবানি পারফেক্ট, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আল্লাহ তালা বলছে, আল্লাহ তালার কাছে রক্ত মাংস কিছুই বোঝায় না, আল্লাহ তালার কাছে পৌঁছে তাকওয়া। হ্যাঁ, একবার কোরবানি দিতে গিয়ে ধরুন 4 জনে শেয়ার করে, 3 জনে শেয়ার করে আপনার কোরবানি দিচ্ছেন, আপনার ভাগে যতটুকু আসছে, যাই আসছে, আপনি নির্দ্বিধায় মানে নিঃসংকোচনে, মানে একদম ফ্রিলি, মুক্ত ভাবে আপনি তা নিয়ে ফিরে এসে পড়ছেন। কোনো প্রশ্ন করছেন না, কারোর প্রতি কোনো আপনার কষ্ট নাই, তাহলে আপনার কোরবানি ঠিক আছে। বাট এরকমটা খুবই অল্প মানুষের মধ্যে হয়, যেটার মধ্যে আমি 1% রাখছি। আর 99%-এর ক্ষেত্রে আসলে হয় না। কারণ আমি উচিত টাকা দিছি, আমি টাকা দিয়ে দিতে আমার প্রপার বন্টন না পাই, তাহলে আমার কি পুষবো না তো। তো এগুলো তো কোরবানি মূল উদ্দেশ্য না। সো আমার মতে আপনার সামর্থ্য অনুসারে, যদি আপনি সামর্থ্য অনুসারে গরু না দিতে পারেন, নিজে একা একটা ছাগল দেন। যদি ছাগল না দিতে পারেন, হাঁস মুরগি কোরবানি দেন। বাট নিজের সামর্থ্য অনুসারে যতটুকু পারেন ততটুকু দেন। শেয়ারের মাধ্যমে কোরবানি দিলে তো সে কোরবানি মোটামুটি হবেই না, এটা ধরাই যায়। কারণ কখনো 4 জন 3 জন 2 জন শেয়ারের মন মানসিকতা সমান হয় না। ভাগ বন্টন করতে গিয়ে তাদের তাকওয়া তো থাকেই না, উল্টা আরো যায় যেমন সৃষ্টি হয়, মনে কষাকষি সৃষ্টি হয়। আর সৌন্দর্য প্রদর্শন, মাংস খাওয়া, নিজের মানে টাকা আছে সেটা এক্সপোজ করা, এগুলো তো কোরবানির কোনো জিনিসই না, এগুলো তো কোরবানির কোনো উদ্দেশ্য না।